আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে আলোকপাত নং 208 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হলো মহান আল্লাহর কাছে দুনিয়ার ধনে বিশ্বধনীর মূল্যায়ন প্রসঙ্গে। শিরোনামের আলোকে সূরা আল কাসাস এর ৭৯ নং আয়াতের ব্যাখ্যামূলক বক্তব্য এখানে তুলে ধরা হলো। আয়াত ৭৯। মহান আল্লাহ বলেন, ওহে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার বিকৃত নিয়ত ও আকীদা বিশ্বাসে বিশ্বাসী অবাধ্য মুসলিম জাতির উদ্দেশ্যে ঘোষণা করুন যে তাওরাতের হাফেজ কিন্তু বিকৃত নিয়তে আমলকারী মুসলিম কারুন একদিন তার সমাজের মুসলিমদের সামনে নিজের শান শওকতের প্রদর্শনী করার নিয়তে জাঁকজমকের সাথে বের হলো, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে নয়। আড্ডা, বৈঠক, অনুষ্ঠান, পার্টি বা সমাবেশের মাধ্যমে সে তার খাহেশ পুরা করল, যেখানে আল্লাহর নাম গন্ধ উচ্চারিত হলো না। তার অনুসারে ভক্ত শিষ্য কর্মীদের মধ্য থেকে যারা ছিল কাফের, নাস্তিক, পরকাল অবিশ্বাসী ও দুনিয়া বিলাসী, মুসলিম বা অমুসলিম, তারা একথা শেয়ার করতে লাগলো যে আহা, কত ভালো হতো কারুনের যত ধন সম্পদ আছে তা যদি আমাদেরও থাকতো। আসলে সে একজন মহাভাগ্যবান ব্যক্তি। জেনে রাখো, মহান আল্লাহর কাছে ধনী, সবচেয়ে ধনী, বিশ্ব ধনী বা গরিব অমুসলিমের কোনো মূল্য নেই। আল্লাহর না শুকরকারী ধনী মুসলিম বান্দারও। আল্লাহর কাছে মনে মনে বা দোয়ার মাধ্যমে ধন সম্পদ থাকা সত্ত্বেও আরও চাওয়া, ঈর্ষা করা বা কামনা করাও শোভনীয় ও বাঞ্ছনীয় নহে। আল্লাহর কাছে অভাব মোচনের নিয়তে ভিক্ষা চাওয়া, সম্পদ চাওয়া, রহমত ও বরকত কামনা করা অভাবী মুসলিমের জন্য ইবাদত স্বরূপ। উম্মতে মুহাম্মাদী হিসেবে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন।